তীব্র গরমের মাঝেই প্রাক প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ খুলেছে আজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম, তবে বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা, তবে লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি কিশোর কিশোরীরা। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। সেই সাথে মুখে ঘন ঘন পানির ঝাপটা দেওয়ার তাগিদও দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হবে। ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে সেগুলো। ঈদের ছুটি শেষে গত 21শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়। একটু কষ্ট হলে মানা নিতে হবে, স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। কর্তৃপক্ষ বলছে যে বাইরে না যাইতে আর ব্যাগে করে পানি নিয়ে আসতে, ঠান্ডা পানি খাবার জন্য। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। আজকে থেকে খুলছে, আবার বন্ধ দেয় কিনা দিলে ভালো হতো। তাদের লেখাপড়ার দরকার আছে, আবার গরমে কষ্ট হয়, সরকার তো চিন্তা ভাবনা করেই করছে এটা। ডেনসিটি একটু কমিয়ে দেওয়া এবং তাদেরকে পাতলা করে বসানো, প্রতি বেঞ্চে 3 জন করে বসানো, ডিফেক্টিভ কোনো ফ্যান আছে কিনা সেগুলো ত্রুটিমুক্ত করে যাতে বাচ্চাদেরকে বাতাস দেওয়া হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, বলছিলাম হিট অ্যালার্টের মধ্যেই প্রাক প্রাথমিক বাদে খুলেছে সব স্কুল কলেজ। প্রাথমিকে ক্লাস চলবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত। বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। আর প্রথমেই যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। তিনি আছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঐশী, ক্লাস তো এরই মধ্যে শুরু হয়েছে। প্রচণ্ড গরমের ব্যাপারে শিক্ষার্থীরা কতটা সচেতন এবং অভিভাবক আর শিক্ষকরা নিশ্চয়ই নানা ব্যবস্থা নিয়েছেন, কি বলছেন তারা? অভিভাবকরা তো উদ্বিগ্ন এবং সেই সঙ্গে শিক্ষার্থীরা অনেকদিন পরে যেহেতু স্কুল খুলছে সেজন্য তারা কিছুটা আনন্দিত, তবে সতর্কতা কিন্তু সব দিক থেকেই যথাযথভাবে নেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, সেই সঙ্গে শিক্ষকদেরও মতামত নিয়েছি। তারা বলছেন যে যেহেতু অনেকটা দিন অর্থাৎ প্রায় 1 মাস পর স্কুল কলেজ খুলছে, সেজন্য আসলে শিক্ষার্থীদের মধ্যে বেশ আনন্দ কাজ করছে। সহপাঠীদের সঙ্গে তারা দেখা করতে পারবেন, আনন্দ করতে পারবেন। তবে একই সঙ্গে গরমের কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে রোদের মধ্যে অ্যাসেম্বলি করার যে বিষয়টি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, এবং পাশাপাশি ঘন ঘন পানি খাওয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পরামর্শ সেগুলো স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এরই মধ্যে দেয়া হয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা সঙ্গে করে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এসেছে। অভিভাবকরাও বলছেন যে তারা শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই রোদে না যায় সেজন্য তাদের প্রতি সতর্কতা বা পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে যারা স্কুল কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা যাতে ঘন অর্থাৎ একটি বেঞ্চে আসলে 4 থেকে 5 জন বসতে পারে বড় বেঞ্চ হলেই, তবে সেই জায়গায় কম শিক্ষার্থী দিয়ে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই গরমের মধ্যে যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে গাদাগাদি করে বসতে না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে ত্রুটিপূর্ণ কোনো ফ্যান থাকলে সেগুলো মেরামত করে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে পানির ঝাপটা ঘন ঘন শিক্ষার্থীরা যাতে চোখে মুখে দেয়, ঘন ঘন পানি পান করে, এবং একই সঙ্গে তারা যাতে রোদের কোনোভাবেই না যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীরাও বলছেন যে তারাও সচেতন, অভিভাবকরা বলছেন বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, শিক্ষকরাও একই সঙ্গে সচেতন রয়েছে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে অসুস্থ না হয় এই গরমের মধ্যে। এখন পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্য সব ধরনের ব্যবস্থা বুঝতে পেরেছি। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। এবার ঢাকার বাইরে যেতে চাই, কুমিল্লার খবর জানতে চাই। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। তিনি আছেন নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। খোকন, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলেছে, গরম সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ঢাকার বাইরে কতটা সচেতনতা দেখতে পাচ্ছেন আপনি?
ইশরাত, আপনি জানেন যে দীর্ঘ সময় পর কিন্তু আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, বিশেষ করে ঈদের ছুটি এবং তীব্র তাপদাহের যে সমস্যা সেটিকে চলমান থাকা অবস্থায় কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে। তো এই নিয়ে আমরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। আসলে তারা কিন্তু উৎসাহ প্রকাশ করেছেন যে আসলে দীর্ঘদিন পর তাদের সেই ক্লাসে ফিরতে পারবেন এবং তাদের বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবেন, সেই বিষয়ে কিন্তু তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখেছি। তবে ব্যতিক্রম ছিল আসলে যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে, কারণ আবার নতুন করে 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয় এবং প্রতি ঘন্টায় পানি ঘন্টা নামে একটি ধ্বনি বাজবে, সেই ধ্বনির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা পানি পান করার সুযোগ পাবে। তো আমি এখানে যে নবাব ফয়জুন্নেসা স্কুলের যে প্রধান শিক্ষিকা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, রাশেদা ম্যাম। যে আপনারা তো আজকে প্রথম ক্লাস শুরু করলেন, কি ব্যবস্থা রেখেছেন শিক্ষা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা নির্দেশনা দিয়েছি যে ওরা বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে আসবে। আমাদের স্কুলেও ওদের বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে সবসময় যেটা থাকে। এছাড়াও আমরা প্রত্যেকটা ফ্লোরে একটি করে জগ গ্লাস দেওয়ার ব্যবস্থা করেছি যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত পানি পান করতে পারে। আমাদের বাচ্চাদের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও আছে। আর আমরা ওদেরকে বলছি স্বাস্থ্যসম্মত খাবার খেতে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া আছে যে ওনারা একটা সময় করে শিক্ষার্থীদেরকে সবাইকে বলবে যে পানির ঘন্টা একটা থাকবে, এই সময় ওরা পানি পান করবে এবং কোনোভাবেই যেন ওদের পানি শূন্যতা দেখা না দেয়, সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে গরমে যেন তারা হাঁটাহাঁটি না করে, অনেক দৌড়াদৌড়ি না করে, তারা শ্রেণীকক্ষে অবস্থান করার বিষয়ে আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছি। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন স্কুলের পক্ষ থেকে কিন্তু আসলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা সময় মতো তাদের পানি পান করতে পারে, এছাড়া যাতে বাইরে দৌড়াদৌড়ি না করে, গরমকে সামনে রেখে কিন্তু তাদের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সবশেষে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী পার্থ সারথী দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন এবং স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন দেখছেন আজ আপনি? আমি ঠাকুরগাঁও শহর থেকে কিছুটা দূরে, অর্থাৎ একটি গ্রাম অঞ্চলে একটি জগন্নাথপুর ইউনিয়নে যে বিয়াখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের উপস্থিতি হার, আসলে সেটি আসলে আমি যেটি লক্ষ্য করলাম, আমি এখানে 1 ঘন্টা আগেই এসেছি, এসে যেটি লক্ষ্য করলাম যে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 350 জন। তবে স্কুল খোলার কথা ছিল, ক্লাস শুরু হওয়ার কথা সকাল 8টার দিকে, কিন্তু 8টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 50 জন শিক্ষার্থীও উপস্থিত হয়নি। আমি বেশ কিছু অভিভাবকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে দীর্ঘদিন পর স্কুল খোলায় আসলে তারা প্রস্তুতি সেভাবে নেননি, এবং বিশেষ করে এই যে তাপদাহ চলছে, তাপদাহর কারণে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আসলে ভয় পাচ্ছে, কারণ স্কুলে যেই গরম পড়েছে তাতে স্কুলে তারা লেখাপড়া কেমন হবে সেটি নিয়েও তারা শঙ্কিত। আমি স্কুলের একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো। স্কুল যে আপনারা আজকে থেকে স্কুল যে খুললো, তা আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? আমরা প্রস্তুতি নিয়েছি এইভাবে যে বাচ্চারা যেন ঘরেই থাকে, রোদে না বের হয়, এবং নিরাপদ পানির জন্য আমরা প্রচুর পানির ব্যবস্থা করছি। প্রতি ক্লাসের সামনে একটা করে আমরা বালতি দিচ্ছি ট্যাপ সহকারে, ওই পানিগুলো বাচ্চাগুলো, এবং আমরা সেটা ব্যবস্থা করছি। আর বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল রাখছি, নজরদারি দিচ্ছি, যারা বাইরে ওরা রোদে না দৌড়াদৌড়ি করে। আচ্ছা, উপস্থিতি সংখ্যা আমরা যেটি লক্ষ্য করছি সেটি আসলে খুবই কম, এটির কারণ আসলে কি মনে করছেন আপনি? আসলে তীব্র তাপদাহের কারণে বাচ্চাগুলো অস্বস্তি, গার্জিয়ানও কিছু মোটামুটি একটু ভয় পাচ্ছে, বাচ্চারা পাঠাবে কী হবে না হবে। এখন প্রথম দিন স্কুল খুলছে তো 8টা, ওরা তো 9টায় আসা অভ্যস্ত, 8টায় স্কুল করছে। এখন হয়তো আমরা খবর দিচ্ছি এখন আসবে বাচ্চাগুলো। আসলে শুনলেন এই শিক্ষিকার কাছে, তিনি যেটি বলছেন যে তিনিও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছেন, তো অভিভাবকরা যেটি বলেছেন যে তাদের যে সন্তানরা রয়েছে তাদের সন্তানদের এই গরমের মধ্যে স্কুলে পাঠাতেও আসলে ভয় পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ।